আসসালামু আলাইকুম। হুমায়রা কিচেনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজ আমি আপনাদের সামনে করে দেখাবো সুজির রসের বড়া। তো দেখুন কত নরম তুলতুলে হয়েছে। অবশ্যই আমি যে স্টেপে করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। দেখুন অনেকটাই টেস্টি হয়েছে, আপনারাও বাড়িতে চেষ্টা করবেন। হঠাৎ করে বাচ্চা যদি কান্না করে যে মিষ্টি খাবো, অবশ্যই বাড়িতে খুব সহজ পদ্ধতিতে আপনারা এটা করে দিতে পারেন। তো আমি যে স্টেপে আমি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন ফার্স্টে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে, দেন আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে পুরো কড়াইয়ে আমি লাগিয়ে দিয়েছি। দেখুন এরপর 1 কাপ মতো সুজি দিয়ে দিয়েছি। দেন এটাকে ভালোভাবে ভাজা করে নিতে হবে। তো খানিকক্ষণ ভাজা করে নেওয়ার পরে 2 টেবিল চামচ মতো ময়দা কিংবা আটা অ্যাড করে দিতে হবে। তো দেখুন আমি 2 টেবিল চামচ মতো ময়দা দিয়ে দিলাম। দেন এটাকেও ভাজা করে নিতে হবে খানিকক্ষণ। দুধ কিংবা জল আমরা যেটা অ্যাড করি না কেন, সেটা সুজি আমরা যেহেতু 1 কাপ অ্যাড করেছি, সেহেতু আমাদেরকে এখানে 2 কাপ মতো দুধ কিংবা জল অ্যাড করতে হবে। তো আমি 2 কাপ মতো দেখুন দুধ অ্যাড করে নেব। তো ঘন নেড়ে নিতে হবে, কেননা ঘন না নাড়লে সুজির গোটা বেঁধে যাবে। তো আমি ঘন নেড়ে নিচ্ছি। দেন খানিকক্ষণ পর দেখুন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে অবশ্যই একটা সুন্দর খামির করে নিতে হবে। আমি এবার একটি থালা নিয়ে নিলাম। থালাতে এবার সুন্দর করে ঘিটা লাগিয়ে নিচ্ছি। দেখুন মিশ্রণটাকে সুন্দরভাবে থালায় তুলে নিলাম। এবার সুন্দর করে হাতে ঘি মাখিয়ে অবশ্যই খামির করে নিচ্ছি। দেখুন এরমভাবে সুন্দর করে খামির করে নিতে হবে। অবশ্যই ঘন হাতে ঘি নিয়ে সুন্দর করে খামিরটা করে নিতে হবে। তো দেখুন আমি সুন্দর করে খামিরটা করিয়ে নিচ্ছি। তো আমার খামির করে নেওয়া আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন। তো দেখুন আমার খামির করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি এবার ছোট টুকরো করে কেটে নেব। দেন এটাকে সুন্দর করে আমি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা বিভিন্ন রকম শেপ করতে পারেন, অবশ্যই আপনাদের যার যেমন ভালো লাগে। আমার এই শেপটাই ভালো লাগে রসের বড়ায়, তাই আমি এরম করছি। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে, ফেসবুক থাকলে অবশ্যই ফলো করবেন, এবং যদি ইউটিউবে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে বেশি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন আমার রসের বড়া করার জন্য দেখুন শেপ দেওয়া কমপ্লিট হয়েছে। অবশ্যই রস বড়া করার জন্য যেহেতু শিরা লাগবে, তো ওভেনে দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। দেন পানি অ্যাড করছি, এতে আমি প্রায় 1.5 কাপ মতো চিনি অ্যাড করে দেবো। তো শিরা তৈরি করার জন্য আপনারা যদি বেশি মিষ্টি খান অবশ্যই 2 কাপ মতো দিতে পারেন। আমি যেহেতু হালকা মিষ্টি পছন্দ করি, তাই আমি 1.5 কাপ মতো চিনি দিলাম। দেন আমি 2-3 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। আপনারা যিনারা সুগার ফ্রি খান অবশ্যই সুগার ফ্রিভাবেও এটা করা যাবে, সেম পদ্ধতিতেই। তো দেন দেখুন আমার শিরা তৈরি কমপ্লিট। এবার আমি আলাদা কড়াই নিয়ে নিয়েছি, এতে সাদা তেল দিয়ে দিলাম। সুজির বড়াগুলো এবার এতে সুন্দর করে ভাজা করে নেব। অবশ্যই 2 ব্যাচ আমাকে ভাজতে হবে। তো প্রথম ব্যাচটা দেখুন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ঘন উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। তো দেখুন বারবার ঘন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, এবং যতক্ষণ পর্যন্ত সুন্দর একটি কালার না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব। তো অনেকটাই হালকা কালার এসেছে দেখুন। তো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর কালারটা এসেছে। এবার সুন্দর করে তুলে নেব। দেখুন শিরাতে দিয়ে দিলাম। শিরাটা হালকা গরম অবস্থায় আমি সুজির বড়াগুলো শিরার উপরে দিয়ে দিলাম। দেখুন সেম প্রসেসে আর 1 ব্যাচ সুজির বড়া আমি ভেজে নিচ্ছি। দেখুন তো দেখুন এটা ভাজাও কমপ্লিট। তো এটাকে সুন্দর করে শিরার মধ্যে দিয়ে দেব। তো শিরার মধ্যে দিয়ে দিলেই হবে না, এটা 30 মিনিট মতো ঠান্ডা অবস্থায় রাখতে হবে। তো আমি ঢাকনা দিয়ে ঠান্ডা অবস্থায় 30 মিনিটের জন্য এবার রেখে দেব। এবার 30 মিনিট কমপ্লিট। এবার আমি সুন্দর করে দেখুন থালাতে তুলে নিচ্ছি। অনেক সুন্দর এবং মজাদার এবং নরম হয়েছে দেখুন, অনেকটা সুন্দর। আমি কেটে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো দেখুন কত সুন্দর কালার এসেছে। অবশ্যই একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি।
কত সুন্দরভাবে কেটে যাচ্ছে দেখুন। অনেক মজা হয়েছে অবশ্যই, আমি খেয়ে দেখলাম, আলহামদুলিল্লাহ। তো আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন প্রতিদিন এরম সহজ ও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।